মা তারা হ্রদ দর্শনের আগের পার্টে কিছু ক্লিপস দিয়েছিলাম, আর এখানে আরও ভালো করে দিলাম। মা রথে করে বেরিয়েছেন, সেটা হাজার হাজার লোক দেখার জন্য বেরিয়ে পড়েছেন, আমরাও গেছিলাম। সত্যি সেই দৃশ্য দেখার মতো ছিল, মার দিক থেকে যেন চোখ সরানো যাচ্ছিল না। তো মায়ের রথযাত্রা দর্শন করার পর, যেহেতু এটা তারাপীঠ, তো মার রথযাত্রাটা আমরা আগে দর্শন করার পর শ্রী জগন্নাথ দেবের সন্ধেবেলা আমরা রথ দর্শন করতে চাই। সেখানেও অনেক বড় একটা র্যালি বেরোয় নাচ গান করতে করতে, আর সেটা দেখেও ভীষণ ভালো লেগেছিল। খুব সুন্দর করে মেয়েরা সাজতে সাজতে বেরোচ্ছিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, রথ নিয়ে সবাই দড়ি টান দিচ্ছিল, আর এখানে শ্রী জগন্নাথ, বলরাম অ্যান্ড সুভদ্রা মা সেজে গুজে বসেছিলেন। তারপর রথ দর্শন করার পর মনটা মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। শ্রী জগন্নাথ দেবকে, বলভদ্র দেবকে আর মা সুভদ্রা দেবীকে দর্শন করার পর সত্যি চোখটা মানে সার্থক হয়ে গেল। তারপরে ফিরেই এই রথযাত্রা দেখার পর ফিরে পড়েছিলাম। এ বাড়ির একটু রথ টানা হয়েছিল, তারপর পাশের বাড়িতেও একটা বাচ্চা মেয়ে রথ করেছিল, সেটা দেখতে গেছিলাম। আর সেখানে কিছু খাওয়া দাওয়াও হয়েছিল, যেমন রথে জিলিপি। তারপর রাতে ডিনার করে শুয়ে পড়া। তো এই ছিল আমার আজকের ব্লগ। বাই বাই।